ঈদে মিলাদুন্নবী যে ঈদ, কোথা থেকে আসলো? এটা শাব্দিক অর্থ। ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দের অর্থ আনন্দ। পারিপার্শ্বিক শব্দে যদি যান তাহলে বলতে হবে যে ঈদের নামাজ কয় রাকাত, কোন ঈদের কত রাকাত নামাজ, কয় তাকবীরে পড়া লাগে, কোন সময়ে পড়া লাগে, কোন কোন আমল আছে। আপনি পারিপার্শ্বিক সংজ্ঞায় গেলে এটা বের হবে। এর আগ পর্যন্ত ঈদ, ঈদ আবিধানিক অর্থ আনন্দ। যেখানের মধ্যে আনন্দ আছে সেটার নাম আরবিতে ঈদ বলা হয়। সুবহানাল্লাহ। যেটার আনন্দ প্রকাশ করা হয় এটাই ঈদ। এটার জন্য নামাজ শর্ত না। নামাজ শর্ত তখনই যখন পারিপার্শ্বিক সংজ্ঞায় যাবেন। রমজানের পরে ঈদ আসে, কুরবানির দিনে ঈদ আসে, তখনই আপনি ঈদের দিনে নামাজ খুঁজা লাগবে, রোজা খুঁজতে হবে, আমল আছে কিনা সেটা খুঁজতে হবে। কিন্তু পারিপার্শ্বিক সংজ্ঞায় যাওয়ার আগে কোন ঈদের নামাজ খোঁজা যাবে না, কারণ এটা ঈদ, আনন্দের দিনটাকে ঈদ বলা হয়। ঈদ আনন্দ। আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদ উল ফিতরের দিন সবাই আনন্দ করছে। জানেন আপনারা, ঈদের দিনে সবাই আনন্দ করছে। ওমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে একাকিত্ব নির্জনে কান্নাকাটি করতেছেন, অজুরে বাচ্চাদের মতো কাঁদছেন। সাহাবায়ে কেরামরা বললেন যে ওমর, আজকে না ঈদের দিন, আজকে না আনন্দের দিন, তুমি আনন্দ না করে তুমি কান্না করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও নবীর সাহাবীরা, আজকের দিনটা তো তাদের জন্যই আনন্দ যাদের নামাজ রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আমি চিন্তিত যে আমার আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা, আমি চিন্তিত হয়ে আছি, এজন্যই আমি কান্না করতেছি। আজকের দিনটা তাদের জন্যই আনন্দ যাদের রোজা, যাদের হজ, যাদের ইবাদত আল্লাহ কবুল করেছেন, তাদের জন্য আজকে আনন্দের দিন। সুবহানাল্লাহ। তাহলে সব ঈদ আনন্দের না। পারিপার্শ্বিক করতে গেলে, কোন অর্থে গেলে? পারিপার্শ্বিক করতে গেলে সব ঈদ আনন্দের না, কিন্তু শাব্দিক অর্থে সব ঈদই আনন্দের দিন। ইহুদিরা হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর, তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি তোমাদের উপরে নাজিল না হয়, আমাদের উপরে নাজিল হতো, তাহলে নিশ্চয়ই আমরা ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, ও হাবিব, আজকে আপনার দিনকে আমি পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। আপনার উপরে নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম, ইসলামটাকে আমি পরিপূর্ণ দান করে দিলাম। আজকের পর থেকে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব ওমর বলছেন যে, ও ইহুদিরা, আজকের আমাদের উপরে যে আয়াত নাজিল হয়েছে সেটা আমি জানি। ওই দিনটা ছিল আরাফার দিন, ওই দিনটা ছিল জুমার দিন। আমরা জুমার দিনকে, আরাফার দিনকে আমরা ঈদের চাইতে আরো স্পেশালিটি করে পালন করি। সুবহানাল্লাহ। আপনারা জানলে অবাক হবেন, ইবনে মাজার হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনটাকে ওই ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনকে ঈদের দিন কেন বলা হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এই ঈদের দিন, এই জুমার দিন। সুবহানাল্লাহ। হযরত আদম নবীর জন্ম এবং মৃত্যু একই দিন, একই বার। কথা বুঝেন নাই? আদম নবীর জন্ম জুমাবারে হয়েছিল এবং আদম নবীর ইন্তেকাল জুমাবারে হয়েছিল। কিয়ামত যখন ধ্বংস হবে সেদিন হবে জুমাবার। সুবহানাল্লাহ। এই জন্য এই দিবসটাকে আমার নবীজি ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে, প্রত্যেকটা খুশির দিনকে আমরা ঈদ মনে করব। নামাজ আছে কিনা এটা প্রশ্ন করা যাবে না।